নেশাগ্রস্ত অনির্বাণ যখন সূর্যের কাছে সহায়তার হাত চায় ঠিক সেই সময় সূর্য অনির্বাণের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নেশাগ্রস্ত অনির্বাণ যখন অঝরে কাঁদতে থাকে সূর্যের কাছে ফোন করে আর বলতে থাকে যে ভাই তুই আমার শেষ ভরসা, তুই অন্তত আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিস না, তুই অন্তত প্লিজ আমার একটু সহায়তা কর, আমি কী করে রাইকে আমার কাছে ফিরিয়ে আনবো বল ভাই। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে দাদা ভাই তোর যা করার তো তুই করেই ফেলেছিস, তোর যতটুকু নিচে নামার দরকার ছিল ততটুকু তুই নিচে নেমে ফেলেছিস, এবার তুই তোর আসল চেহারাটা দেখিয়ে ফেলেছিস, তারপরও তুই কোন সাহসে আমার কাছে এই আবদারটা করিস, আমি তো সেটাই বুঝতে পারছি না। তো লজ্জা করছে না দাদাভাই? আরেকটা কথা তোকে আমি ভালোভাবে বলে দিচ্ছি দাদাভাই, তুই যদি এখন এটা ভেবে থাকিস যে তুই এরকমভাবে অসহায় মলিন হয়ে আমার কাছে এই অন্যায় আবদারটা করে বসবি আর আমিও অমনি লেজ গুটিয়ে তোর সকল অন্যায় আবদার মেটানোর জন্য উঠে পড়ে লাগবো, তাহলে সেটা নয়। তুই আমাকে অন্তত এই কাজে সহায়তার হাত চাইলেও আমার কাছ থেকে পাবি না। আই এম রিয়েলি ভেরি সরি, আমি এখন ফোন রাখছি। তখন এই কথা বলা মাত্র সূর্য রাগে ক্ষোভে ফেটে পড়ে বলতে থাকে যে না, আমার কাছ থেকে তো সব কিছুই হারিয়ে ফেলেছি আমি, সত্যি তো আমি তো কোনো কিছুই এখন আর অবশিষ্ট রাখিনি। আমার জীবনে রাইনি, আমার জীবনে আমার শুভাকাঙ্ক্ষী যে মানুষগুলো ছিল আমার আশপাশে, সেই মানুষগুলোকে আমি হারিয়ে ফেলেছি। আমি সকলের সাথে বিশ্বাসঘাতকতা করেছি, কারোকে আমি তার যোগ্য সম্মানটুকু দিতে পারিনি, তাহলে আমি এই জীবনটা রেখেই বা কী করবো। সত্যিই তো আমি সত্যিকার অর্থে অনেক বেশি খারাপ, একটা জঘন্য একটা লোক। আর রাইও আমার মতন একটা নোংরা মন মানসিকতা মানুষের কাছে কী কারণেই বা ফিরবে, কারণ ওর কাছে তো আমার কাছে ফেরার জন্য কোনো রকম কোনো আর উপায়ও নেই এখন, কারণ আমি তো নিজে থেকেই সেই সকল দরজা বন্ধ করে দিয়েছি, তাই না? তাহলে আমি এই জীবনটা রাখবোই বা কেন? ঠিক আছে রাই, আমি তোমাকে চিরতরে মুক্ত করে দেবো, আমি আর কোনোদিনও তোমাকে ডিস্টার্ব করবো না, কারণ আমি যে নোংরা কাজটা করেছি তার তো পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে, তাই না? এখন সেটার জন্য আমি যদি প্রয়োজনে আমার প্রাণটাও দিয়ে দিই তাহলেও তো অন্তত তুমি বুঝতে পারবে যে না, আমি তোমার কথা অনুযায়ী কাজ করেছি, আমি পাপের প্রায়শ্চিত্ত করেছি, তুমি তো আমাকে সেটাই করতে বলেছো, তাই না রাই? ওদিকে অনির্বাণ রাতভর না বাড়ি ফেরায় অনির্বাণের মা চিন্তিত হয়ে বারবার করে অনির্বাণকে কল করতে থাকে আর বলতে থাকে যে অনিক প্লিজ তুমি কলটা ধরো, তুমি কেন কলটা রিসিভ করছো না? আমি তো টেনশনে টেনশনে শেষ হয়ে যাচ্ছি, তুমি কি তোমার মা বাবিকে বেঁচে থাকতে দিবে না, নাকি তোমার টেনশন করতে করতে কোনো একদিন দেখবে হার্ট ফেল হয়ে আমি মরে যাবো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে যে সোহিনী, এতটা উত্তেজিত হয়ে কী লাভ বলো তো? তোমার ছেলেকে এত তোমার এই টেনশনের কদর করছে বলো তো? সে তো যা করার সে সেটাই করছে, তাই না? তখন একথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে আমার ছেলের কোনো রকম কোনো যদি ক্ষয়ক্ষতি হয় তাহলে কিন্তু আমি ওই রাইকে ছেলের কথা বলবো না, আমি তোমাকে বলে দিচ্ছি, কারণ আমার ছেলেটাকে ও যে পরিমাণে বিপর্যস্ত করে দিয়েছে, ও প্রায় আমার ছেলেটাকে জীবিত থাকা সত্ত্বেও মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এরপরে যদি আমার ছেলে নিজে থেকে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি করে ফেলে তাহলে কিন্তু আমি আর রক্ষে দেবো না ওকে, তুমি কথাটা মিলিয়ে নাও। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে যে আচ্ছা ওই মেয়েটার কী দোষ বলো তো? তোমার ছেলে তো ওই মেয়েটার সাথে কম অন্যায় অবিচার করেনি বলো তো? তার সত্ত্বেও তো মেয়েটা মুখ বুজে সব কিছু সহ্য করেছে, মৃত্যুর সাথে লড়াই করে ও হসপিটাল থেকে সুস্থ হয়ে সবেমাত্র ফিরেছে। ওর কী দরকার ছিল গায়ে পড়ে ওই মেয়েটার বাড়িতে গিয়ে মেয়েটাকে আরও বেশি ব্যতিব্যস্ত করা বলো তো? কটা দিন যেত না হয়, ও কয়েকটা দিন না হয় মেয়েটাকে সময় দিত, তারপরে না হয় মেয়েটার সাথে গিয়ে কথা বলার চেষ্টা করতো, তা না করে ও কী করলো, উত্তেজিত হয়ে মেয়েটার সাথে এমন বাজে আচরণ করে ফেললো যার ফলে কিনা মেয়েটা ওকে আরও একবার অপমান অপদস্থ করে খালি হাতে বাড়ি ফিরিয়ে দিল। এবার নিশ্চয়ই সেই অপমানটা তোমার ছেলে সহ্য হয়নি, তার জন্যই হয়তো বা গুম হয়ে রয়েছে। তো বন্ধুদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।